বড় মৌসুম সামনে রেখে হাওরে চলছে বাঁধের মেরামতির কাজ, কিন্তু এরপরও দুশ্চিন্তা কাটছে না কৃষকদের। কৃষকরা বলছেন কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দায়সারাভাবে চলছে বাঁধ নির্মাণের কাজ। দূর থেকে মাটি এনে বাঁধ মেরামতের কথা থাকলেও পাড় থেকেই গর্ত করে তা নেওয়া হচ্ছে। কোথাও আবার কাদা তুলে চলছে কাজ। কোনো স্থানে এখনও শুরুই হয়নি প্রকল্পের কাজ। এতে আসন্ন বড় মৌসুমে ঝুঁকিতে পড়তে পারে হাওরের ফসল। কাজ তো শুরু হয়েছে না, অন্য কাজ না করে তাহলে আমরা শেষ। আমরা এটা বাস্তব করে খামো, এসব আমরা থাকবে না। জমিওয়ালারা কইতেছে যে তোমরা অন্য দিক থেকে মাটি ইয়েতে আনবাতে, আমরা এই জমিতে মাটি নেও, আমরা জমিটা হয়ে গেল গা আর পানি উন্নয়নের বাদটা হয়ে গেল। 4 বছর ধরে করতেছেন, আপনারা শুনতেছি যে আগামী বছর পাড়া দেওয়া হবে, পাড়া না দিলে সারি মাটি থাকবে না। তবে অভিযোগ অস্বীকার করে বাঁধ মেরামত কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এই বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করছি, যাতে করে এই বাঁধের পাশ থেকে কখনো মাটি কেটে না নেয়, এবং আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এই ডাম্প ট্রাক দিয়ে দূর থেকে মাটি ক্যারি করে বাঁধগুলো মেরামত করার জন্য। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। এদিকে অনিয়ম হলে দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই যে অভিযোগগুলো, অনিয়মগুলোর কথা আমরা বিগত দিনে শুনেছি, আগামীতে যাতে এই অনিয়মগুলো না হয় এবং কোনো ধরনের অনিয়ম হলে যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের 9টি উপজেলায় প্রায় 23 কোটি টাকা ব্যয়ে 150 কিলোমিটার দীর্ঘ 129টি ফসল রক্ষা বাঁধ মেরামত করা হচ্ছে। এর মধ্যে সম্পূর্ণ হাওর উপজেলা, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে রয়েছে 86টি বাঁধ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।